সোনার উপমা সূত্রে বলিছে বসন, অর্ধেক মানবী তুমি অর্ধেক কল্পনা। এটা হচ্ছে রবীন্দ্রনাথের একটি কবিতা, মানসী থেকে নেওয়া। এটা ডায়াগনোসিসটাও কিছুটা যে একদম খুব ডিরেক্টেড ডায়াগনোসিস হয়েছিল তা না। আই হ্যাভ গট এ পেশেন্ট হু ওয়াজ অ্যাডমিটেড উইথ এ সেলফ পয়জনিং অন দ্য নেক্সট বেড টু হার। ম্যামের মতো যদি ডক্টর থাকে না, পশ্চিমবঙ্গের চেহারাও বদলে দেয়। বলতে যাচ্ছি, বলতে যাচ্ছি, সব ম্যানেজমেন্টই একেবারে একটা এরকম আছে। হ্যাঁ, ভালো লাগছে, ভালো লাগছে। প্রোগ্রামটা ভীষণ ভালো লাগছে। আগে যে উইমেন্স ডেতে আমাদের মেয়েদের ঘর থেকে বার করে এনে যে সবার সামনে বলতে বলিয়েছে, আমরা তো রান্নাঘরে খুঁতে খুঁতে নেড়েই জীবনটা কাটিয়ে দিলাম। আমরাও যে কিছু করতে পারি, বলতে পারি, এটা আমাদের ভীষণ ইন্সপায়ার করে। আজকে আমার মনে হচ্ছে আমি আজকে হাজার মেয়েকে বলি, তোমরা অসুখ বিসুখ করলে ঘরে বসে থেকো না, ডাক্তারের কাছে যাও। আমার যা হয়েছিল, আমার তো বেঁচে ফিরে আসার কথা নয়, কিন্তু ডক্টর অরিন্দম পান্ডে আমাকে বাঁচিয়ে সুস্থ জীবনে ফিরিয়ে দিয়েছে। আমার হার্টের ভালভ পাল্টানো হয়েছে। আর ডাক্তারবাবু, আমার হাজব্যান্ড ওপেন হার্ট করতে চাইনি, কারণ আমার 73 ইয়ার্স। আমার ট্যাভার করেছেন উনি, ট্যাভার করে ডাক্তারবাবু আমাকে সুস্থ করে দিয়েছেন, ডক্টর অরিন্দম পান্ডে। মণিপালের উদ্দেশ্যে বলবো, আমি অনেক মণিপালের প্রথম অনেক দিন থেকেই, মানে 11 সালে আমার হাজব্যান্ডের অপারেশন হয়, তখন থেকে বা আমি ভর্তি হই, তখন আমার ভীষণ মানে লুজ মোশন হয়েছিল। তো এই ডক্টরই দেখেছিলেন, ট্রিপল+ ডিহাইড্রেশন হয়েছিল। তারপরে হঠাৎ করে আমার পেটে যন্ত্রণা শুরু হয় 2022-এর 8ই মার্চ, মানে আগামীকাল হবে আর কি 3 বছর। তো 8ই মার্চ আমার খুব পেটের যন্ত্রণা হয়, পেটের যন্ত্রণা নিয়ে আমাকে ভর্তি হতে হয়। তখন মঙ্গল, বুধ, 8, 9 ওরা কোনো কিছুই ধরতে পারেন না। হঠাৎ করে মানে ওকে জিজ্ঞাসা করছে আমার হাজব্যান্ডকে যে কিছু খেয়েছে কিনা, কি খেয়েছে, আয়ুর্বেদিক খায় কিনা। হঠাৎ দেখা গেল যে কোনো ইউরিন পাস হচ্ছে না। সেকেন্ড দিন থেকে বুধবার থেকে কোনো ইউরিন পাস হচ্ছে না। অসহ্য পেটের যন্ত্রণা আরও শুরু হয়ে গেছে। স্যালাইন বন্ধ করে দিল, আমি একটু না বললে বুঝতেও পারবেন না। হ্যাঁ, তো তারপরে আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছে কি খেয়েছে, বলুন না কি খেয়েছে, কিছু খেয়েছে কিনা, একে তাকে জিজ্ঞাসা করুন। তা আমার পাশেই বাজার। আমি শুনে ইউটিউব দেখেছিলাম যে পিত্ত খেলে, মাছের পিত্ত খেলে সুগার কমে যায়। আমার খুব একটা সুগার ছিল না, আমি অনেক পড়াশোনা জানা মেয়ে হয়ে আমি ভুল কাজটা করেছি। 156 কি 166 এরকম ছিল আমার তখন সুগার। তখন আমার হাজব্যান্ড জানতে পারলো পাশের ওখান থেকে। 3 দিন আমি খেয়েছিলাম, 3 দিন, রবি, সোম, মঙ্গল, আর মঙ্গলবার দিনই ভর্তি হয়েছি। তারপরে এবার এটা জেনেছি আমি ঘটনা ঘটার পরে। আমি যখন বাড়িতে এসে কিংকর্তব্য হচ্ছে না, তখন আমার ওই বাজারের মেয়েটি এসে হঠাৎ করে এসে বললো, দাদা ভাই আপনি একটা কথা জানেন না, দিদিভাই এরকম, আপনি হসপিটালে নিয়ে গেলেন, দিদিভাই কিন্তু আমার দোকানে পিত্তি খেয়েছি। ঠিক আছে, হবে হয়তো। তারপর যখন আমাকে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের চেম্বারে বসে বলছে, অনুপমদা বলুন তো কি হয়েছে, উনি কি কোনো ওষুধ বিষুধ খান? আমি বললাম ওষুধ বিষুধ তো আমাদের দুজনের একসঙ্গে থাকে, আলাদা না, আয়ুর্বেদিক কিছু? আমি বললাম না। তখন আমি ওনাকে বললাম যে এরকম কালকে আমার ঘরে এসে বললো আমার পাশের বাজারওয়ালি যে পিত্তি খেয়েছিল। উনি তো একদম লাফিয়ে উঠেছেন। লাফিয়ে উঠেই দীপঙ্কর সরকারকে ফোন, ডক্টর সরকার, অনুপম দা আমার এখানে বসে আছে, কি বলছে শুনুন। যে কি হয়েছে? বলছে ওনার মিসেস পিত্তি খেয়েছে। এবার উনি নিচ থেকে চাচাচ্ছেন, কতটা খেয়েছে আগে জিজ্ঞেস করুন, কদিন ধরে? আমি তো সেটা জিজ্ঞেস করি। আমি তখনই আবার ফোন করছি, তখন বললো 3 দিন খেয়েছে, শনি রোগ সোম 3 দিন খেয়েছে। তারপর তো ওর কিডনি পুরো ফেল হয়ে গেল। জয়ন্ত দত্তর আন্ডারে তখন দিয়ে দিল। তখন জয়ন্ত দত্ত বেশ কিছুদিন হওয়ার পর যখন দেখলো যে একদম 0 ইউরিন, মোটামুটি লাস্ট 7-8 দিন 0 ইউরিন, তখন জয়ন্ত দত্ত বললো আর কিছু করার নেই, আপনি পেশেন্ট নিয়ে চলে যান এবং আপনি যে কোনো ঘটনার জন্য প্রস্তুত থাকুন। আমি 25 দিন ভর্তি ছিলাম, আর 23 দিন মানে রেগুলার, মানে 2 দিন তো আমার ধরতে পারিনি প্রথম 2 দিন, আর সেকেন্ড দিন থেকে 23 দিনে 23টা আমি ডায়ালিসিস নিয়েছি। এবং তারপর ছেড়ে দিলেন, কোনো ইউরিন আর হচ্ছে না। এবার দেখুন বাড়িতে গিয়ে কি হয়।
ভগবান পেয়েছি, ভগবান। এইবার আমি বলবো এইটাকে আর কি মণিপাল সম্বন্ধে কিছু বলার নেই। আমরা মানে হাতের নখ কাটতে গেলেও মণিপালের কাছে যাই, কারণ আমার নিজের গলব্লাডার 5 বার আমার ওটি হয়েছে গলব্লাডারে, সেটাও লাস্ট অফ অল হয়েছে মণিপালে। আমরা এসছি আরিয়াদহ থেকে, দক্ষিণেশ্বরের যমজ গ্রাম, যমজ এলাকা। আর নাম অনুপম ঘোষাল, পূর্ণা ঘোষাল। আর আমার 38টা ডায়ালিসিস হয়েছে। বিস্তারিত বলেছ, একটু এজ ওয়াইজ নিয়ে দিচ্ছি। অ্যাডোলেসেন্ট, যেটা অগ্নিবেশদা এবং ম্যাডাম বলছিলেন, অ্যাডোলেসেন্ট মেয়েদের যদি অনকোলজিক্যাল সাইড থেকে কিছু ভাবতে, একটা যেটা বললেন সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনেশন। সার্ভাইকাল ক্যান্সার ভারতীয় মহিলাদের মধ্যে নেক্সট কমন গাইনোকোলজিক্যাল ক্যান্সার, মোস্ট কমন গাইনোকোলজি। প্রচন্ড ভালো লাগছে, আমরা সবাই মিলে একসাথে ওমেন্স ডে সেলিব্রেট করছি। শুধু একটা দিন ওমেন্স ডে সেলিব্রেট করা উচিত তা না, ইট এভরি ডে অফ দ্য ইয়ার শুড বি আ ওমেন্স ডে। এই যে হেলথ রিলেটেড ইস্যুসগুলো নিয়ে আজকে আমরা কথা বললাম, সেগুলো শুধু আজকে নয়, সারা বছর মনে রাখবো আমরা, এবং আমরা এখানে সবাই যারা এসেছি এটাই আমি কামনা করি। খুবই ভালো লাগছে, বিশেষ করে ভালো লাগছে বিভিন্ন মানুষ তাদের সমস্যা নিয়ে কথা বলছে, তাদেরকে আমরা জানাতে পারছি কি করা উচিত, রোগ এবং রোগের যে সিমটমস এবং সে নিরাময়ের জন্য কি করা উচিত, সেগুলো সবাইকে নিয়ে আলোচনা করা যাচ্ছে, খুবই ভালো লাগছে।